since that's an applauded dot ball. It's a single and a misfield. Oh dear. That brings up the 100. আসমুদ্র হিমাচল যখন উচ্ছ্বাসের বাঁধ ভেঙে মাঠে নেমেছিল, তিনি তখন ধীর সংযম গতিতে এগিয়ে এলেন। 1973 সালের 11ই জানুয়ারি নিছক এক খেলোয়াড়ের জন্ম দেয়নি, জন্ম দিয়েছিল এক ধৈর্যের, এক বীরত্বের, রোমাঞ্চকর অমর কাব্যের। রাওয়ালপিন্ডিতে শোয়েব আখতারের করা একটার পর একটা বল কিংবা বারবার তোমাকে উত্তেজিত করার চেষ্টা, তার জবাব কোনো পুল নয়, কোনো হুক নয়, কোনো ড্রাইভ নয়। তার জবাব আবার একটা ডিফেন্স, আবার একটা বল ছেড়ে দেওয়া, আর শেষে একটা চোখ ধাঁধানো গ্লান্স। ব্যাস, এটাই তো দ্রাবিড়, রাহুল দ্রাবিড়। আমার মনে প্রশ্ন জাগে, আচ্ছা আপনি কি সবসময় পিছনেই ছিলেন? না, আমি দেখলাম আপনি এগিয়ে এলেন গ্লাভস হাতে যখন নয়ন মঙ্গিয়া আহত। আপনি এগিয়ে এলেন ব্যাট নিয়ে যখন ভারতীয় দল ইডেনে ফলো অন নিয়ে ব্যাট করছে। আপনি এগিয়ে এলেন যখন কেভিন পিটারসেন বলে ইংল্যান্ডের এক দুর্ধর্ষ ব্যাটসম্যান পরামর্শ চাইলেন। আপনি এগিয়ে এলেন যখন অনূর্ধ্ব 19 দলের ছেলেদের দরকার একজন বট গাছ। আপনি এগিয়ে এলেন যখন সঞ্জু স্যামসন, শিবম মাভি, শ্রেয়াস আয়ারের দরকার একজন প্রশিক্ষক। আপনি এগিয়ে এলেন যখন এই পৃথিবীতে একটা সম্পূর্ণ মানুষ দরকার, একটা ধৈর্য দরকার, একটা দেওয়াল দরকার, দ্য ওয়াল। ভারতবর্ষে এখন শুভমান গিল আর ঋষভ পন্থ বলে দুটো ছেলে দাপিয়ে বেড়াচ্ছে। বৈভব সূর্যবংশী বলে একটা 14 বছরের ছেলে অনূর্ধ্ব 19 দলের হয়ে সেঞ্চুরি করে যখন সমস্ত লাইমলাইট নিজের দিকে কেড়ে নিয়েছে, আপনি তখন চিরাচরিতভাবে সমস্ত প্রচার থেকে দূরে, আড়ালে। ঠিকই তো, কারিগর তো কখনো সামনে আসে না, খালি নিজের জিনিসগুলো, নিজের কাজগুলো সে করে যায়। একটা লোক এত কিছুর পরেও যখন কোনো কাপ ছুতে না পাওয়ার পরে নির্লিপ্তভাবে হেঁটে যায়, ক্রিকেট দেবতাও তখন তার ভাগ্যকে ভেঙে আবার নতুন করে লিখতে বসে। সূর্যকুমার যাদব যখন রাবাদার ক্যাচটা নিল, তখন তোমার ওই উচ্ছ্বাস একটা স্পর্ধা। বিরাট কোহলি যখন দিন শেষে টি-20 কাপটা তুলে দিল, তোমার এই উচ্ছ্বাস দেখার অপেক্ষায় একটা ক্যান্সারের রোগীও বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। কিন্তু তারপর আবার প্রচার বিমুখ, কারণ ওই যে তুমি দ্রাবিড়, রাহুল শরৎ দ্রাবিড়। দ্রাবিড় মানে অ্যাডিলেডে করা 233 নয়, দ্রাবিড় মানে পাকিস্তানে গিয়ে করে আসা 270 নয়, দ্রাবিড় মানে ইডেনে ভিভিএস লক্ষ্মণের সাথে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নের বলের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো নয়। দ্রাবিড় মানে আসমুদ্র হিমাচল দাঁড়িয়ে থাকা একটা সভ্যতা। দ্রাবিড় মানে অসম্ভব সংযমের মধ্যে লুকিয়ে থাকা একটা আভিজাত্য, রাজপুতানা আভিজাত্য। দ্রাবিড় মানে অসম্ভবকে সম্ভব করার একটা রূপকথা। দ্রাবিড় মানে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে থাকা এক অসম্ভবের উপকথা। খেলোয়াড়ির এই জগতে যখন ভদ্রতা কমে যাচ্ছে, বিশ্ববাসী আজও একটা আস্ত দ্রাবিড় চাইছে।